যুবকেরা, এই জওয়ানেরা, আব্বা জানেরা, মা খালারা আমার ভালো করে বুঝো, আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে উঠেছে, ফাপ মেরে উঠে বলতেছে, এ ভাইরা খাল, উম্মতি উম্মতি বলে জগতে কেউ কাঁদে না, উম্মতি উম্মতি বলে অন্য কোন পয়গম্বরই কাঁদে না, একজন কাঁদে যিনি আমিনার লাল, উম্মতের পাগল, উম্মতের দরদি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মনের দুঃখ বেদনা নবী সইতে পারে না, ওগো সেই নবীর মহব্বত মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বল। সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো শোয়া কাঁদেন আপন রওজায়, সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শোয়া কাঁদেন সোনার মদিনায়। ওরে জানের বেশি লাগা, জানের বেশি লাগা, ভালো মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু শোনা মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা ছুটে ছুটি আপনার কিনা ডাক দিয়ে বলতে চাই, ভাইরা খাল, আমি তোমার বকরিগুলোর প্রতি নেশান, আমি তোমার বকরিগুলোর প্রতি কুরবান। ওরে বাবা রাখাল, তুমি জানো না পয়গম্বর, ইনি হলেন উম্মতের কান্ডারি, ইনি হলেন রহমতের ভান্ডার, যিনি আল্লাহ পাকের দরবারে আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে বলে কাঁদে। ওই নবীর ভালোবাসা যার হৃদয়ের মধ্যে নাই, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। আমার নবী হাদিস পাকে জানান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ তো সন্তানের থেকে বেশি ভালোবাসা, মা বাপের থেকে বেশি ভালোবাসা, অর্থের থেকে বেশি ভালোবাসা, নিজের জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসা। ওই নবী কোথায় আছে? আগমন মক্কায়, ইন্তেকাল, নবীর ইন্তেকাল কোথায়? কথা কন না, একটু ইয়েস নো হ্যাঁ হু করেন, নইলে আমার মনে হয় আমি বাড়ি যাই। চলেন ভাই। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কোথায় নবীর রওজা? একটু নিশি রাত তো ঘুম আসতে পারে, তাও তো 1:40 যায়। ইনশাআল্লাহ বেশি লেট করছি না, শেষ করে দেব করি। আপনারা একটুখানি হ্যাঁ হু দেন, নইলে আমি কষ্ট পাবো। রাসূলের রওজা কোথায়? কোন শরীফে? ফুরফুরা শরীফ হয় আর মদিনা শুধু হয়? মদিনা শরীফ হয়, ফুরফুরাও শরীফ হয়। জোরে বলুন। কেন? ফুরফুরা ছিল আগে বাগবিদের বাস। কিসের বাস? আল্লাহর নবীর পাগল ফুরফুরায় গেছেন, তার কদমের বিনিময়ে ফুরফুরা শরীফ পবিত্র ফুরফুরা হয়েছে। মক্কা নগর যখন বদমাইশে ভর্তি, আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়েছে, মক্কা শরীফ হয়েছে। সেই নবী মদিনায় গেছে, মদিনা শরীফ হয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। जहाँ किसी दिल जुदे मन कौन से पाकिस्तान खजा करीब ना देता हीरो मुर्शिद रसूल करीम আমার বন্ধু সোনা মানিকেরা, বাবাজি ভাইয়েরা, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম পয়গম্বর, আমরা পয়গম্বরের উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ পাক হাদিসে কুদসিতে জানান, লাউলা মুহাম্মদ ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাইতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাইতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ
সূর্য বানাইতাম না, ওয়ালাল কমার আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, ওয়ালাল লাইল আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার আমি আল্লাহ দিন বানাইতাম না, ওয়ালা মালাকান আমি আল্লাহ কোন ফেরেশতাও বানাইতাম না, ওয়ালা নবিয়াও এমনকি আমি আল্লাহ কোন নবীও বানাইতাম না, ওয়ালা মুরসালা এবং কোন সম্মানিত ব্যক্তি বানাইতাম না, ওয়ালা ইয়াকা ওগো মুসা তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমাকেও তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর উম্মতের এত দাম, যে নবীর এত সম্মান, সেই উম্মত কেন আজ সুদ খাবে? ওই উম্মত কেন আজ দাড়ি কাটবে? ওই উম্মত কেন রাস্তায় পদদলিত হবে? ওই উম্মত কেন আজ লাঞ্ছিত হবে? ওই উম্মত কেন দুনিয়ার জমিনে আজ এত অপমানিত হবে? তার কারণ আমাদের ভিতরে আমার নবী পাকের শিক্ষা আদর্শ নাই, এই কারণে মুসলমান মার খায় ভাই। আব্বাজি আমার দলিলের ভিতরে পাই সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য দিদার স্বরূপ। কার দিদার হবে? বলে মহান আল্লাহ পাকের দিদার হবে। আমার নবী বলেন প্রথম চান্স তোমরা আল্লাহকে দেখবে, দ্বিতীয় নাম্বার আল্লাহকে এত ভয় করো মহান আল্লাহ পাক যেন তোমায় দেখে। এক ফার্স্ট আল্লাহ দেখো, ইবাদত করো। আমরা নামাজের জন্য আরো দলিল পাই আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। এই সোনা মানিকেরা, নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজের চাবিটা কি? নামাজের চাবি হলো তাহারাত। তাহারাত মানে পবিত্রতা। বাহ্যিকভাবে আপনি উযু বানিয়ে নিলেন, আপনি একটু পরিষ্কার হয়ে গেলেন, উযু বানালেন, পাক সাফ হলেন। আব্বা আমার আপনি গিয়েছেন নামাজ পড়ার জন্য, নিয়ত করে দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি পড়ছেন আর মনে মনে ভাবতেছেন এই বুলবুল ঝড় এলো আমার গাছটা ফেলে দিল। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, আমার তো বাজার করা হয়নি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার বাড়ির অভাব তো দূর হলো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদি কেউ সংসারে চিন্তা করি, বিবি বাচ্চা চিন্তা করি, ব্যবসা চিন্তা করি, জমি জায়গা চিন্তা করি, তার কি নামাজ হবে নাকি বাবা? তাহারাত পবিত্রতা, ইয়ানি কি বাহ্যিক ভাবে আপনি উযু করে নেন, এটা আপনি পবিত্র হলেন, কিন্তু অন্তর যদি আপনার পবিত্র না হয়, ওই ইবাদত আপনার মুখে মেরে দেওয়া হবে। বন্ধুরে সোনা মানিক রে, নামাজ এমন একটি ইবাদত আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এই নামাজে গিয়ে আমার দয়াল নবী খুবই কান্না করেছেন। ওগো আমার সোনা মানিকেরা, বুখারী শরীফের একটি হাদিস পাওয়া যায়, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে দেখেন দরুদি নবী আমার এলেন, আসার পরে আপনার কিয়ামে দাঁড়িয়ে গেলেন, নামাজের নিয়ত করে কিয়ামে দাঁড়িয়ে গেলেন, এত কান্না কাঁদেন আমার দরুদি নবীজি চোখ দিয়ে পানি পড়ে পড়ে বক্ষ মোবারকটা যেন আমার রাসূলের ভিজে যায়। আমি আয়েশা বুঝতে পারি দাও আমার দয়াল নবী এমন করে কান্না করেন কেন? এমনি করে আমার দরুদি নবী আপনার কিয়াম থেকে রুকু করলেন, ওখানেও কান্না করলেন, রুকু থেকে সিজদাতে গেলেন, ওখানেও কান্না করলেন। আমি নামাজ অন্তে রাসূল পাককে জিজ্ঞাসা করি, দরুদি এত কান্না করার কারণটা কি? আল্লাহ পাক কোন ওহী অবতীর্ণ করেছেন নি? আমার আপনার নবী বলেন, ওগো বিবি আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে চাই না? যে নবীর জিন্দেগিতে কিঞ্চিত পরিমাণ কোন পাপ নাই, গুনাহ নাই, ভুল নাই, ওই রাসূল যদি এমনি করে ইবাদত করেন, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিতে চান। মহান আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। আমার নবী জানাতে চেয়েছেন, উম্মতেরা আমি দয়াল নবী হয়ে যদি এই রূপ ভাবে নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করি, তোমরা আমার উম্মত হয়ে নামাজে যাইও এই রূপ ভাবে কান্না করিও।
বাজার নিকৃষ্ট জায়গায় গেলে কখন আসবে আমিনুদ্দিনের কথা বলা যাবে না, কিন্তু মসজিদে বেশিক্ষণ থাকবে না এটা আমরা বলে দিতে পারি। ই আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দারা, একটু চিন্তা ভাবনা করুন। ওই মসজিদটা আল্লাহর ঘর, ওই ইবাদত আমরা করতে যাই। আব্বা আমার আল্লাহর ঘরে আমরা থাকবো না, কিন্তু পৃথিবীর জমিনে বাজারে গিয়ে জলদি করে বাড়ি আসবো না, এটা আমরা বলতে পারি। বন্ধু আমার, দরুদি নবী বলেন, আমার আল্লাহ পাকের ঘরে যদি কোন আমার আশিকি রাসূল কেউ যদি আমার উম্মত মসজিদে যাইয়া বা ওযু তাসবিহ পড়ে আলাদা নেকি, কোরআন তেলাওয়াত করে আলাদা নেকি, নামাজ ইবাদত করে তার ভিন্ন ভিন্ন নেকি। কিন্তু যদি কেউ কিছু না বলে প্রত্যেকটি নিঃশ্বাস ছাড়ে আর নিঃশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাসে 10টি করে তার নামায় আমালে নেকি লেখা হয়। ওগো আমার বন্ধু, আর একটুখানি শোনো না। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা নামাজ আদায় করবে, ওই নামাজে যাই আল্লাহকে দেখবে, এটাই হলো তোমাদের জন্য উচিত। কিন্তু আমরা নামাজ আদায় করি, কখন আমরা আল্লাহকে দেখিনি। অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ দেখিনি। এ সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে ওই আল্লাহকে যদি আমরা দেখতে চাই, আল্লাহ পাক বলেন, আমি তো 8 কুচি লোহ কলমে তামাম পৃথিবীর সমস্ত জায়গায় 80,000 আলমের ভিতরে সমস্ত জায়গায় বিরাজমান। দেখা যায় না কেন? আপনি আছেন, আমি আছি, দেখা যায়। আল্লাহ দেখা যায় না কেন? আল্লাহর জন্য কোন জায়গা নির্ধারিত নাই, তবু আল্লাহ পাক জানালেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমাদের শাহরগের থেকে আর নিকটে নিকটে আছি। আল্লাহ যদি এত কাছে থাকেন, তাহলে নবী কোথায় আছেন? মক্কাতে আমার রাসূলের জন্ম। জন্ম বলে নবী আমার এই জগতে 570 খ্রিস্টাব্দে নবী হননি, নবী বহু আগে ছিলেন। আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আল্লাহ তাকে নবী বানিয়েছেন। সোনা মানিক, সেই জগতের একদিন, এই জগতের 1000 দিন হিসাব করে দেখা যায় 5,11,00,000 বছর আগে আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছে। অনেকে জিজ্ঞাসা করে, নবী কত বছর বয়সে নবী হয়েছে? এরা বলে 40 বছর বয়সে হয়েছে। আসলে নামে সুন্নি, কিন্তু এই ট্যাবলেটটাই হলো আব্দুল ওয়াহাব নাজদি। বন্ধু, তুমি যদি সুন্নি হও, তোমার আকীদা হবে সুন্নি আকাইদে, তোমার কথা হবে নবী 40 বছর বয়সে নবী হননি। নবী আমার 40 বছর বয়সে নবী হওয়ার দায়িত্বটা পালন আরম্ভ শুরু করেছেন 40 বছর বয়সে। নবী তখন ছিলেন, আদম ছিল না যখন। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময়তেও নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো একটা হাদিস পাওয়া যায়। আমার দরুদি নবী হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো ভাই জিবরাইল, তোমার বয়স কত বলতে পারো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, নবীজি সঠিক করে বলতে পারবো না, তবে চতুর্থ হয়ে যাবে। চতুর্থ আকাশে আমি একটা আলো দেখতে পেতাম, আমি একটা জ্যোতি দেখতে পেতাম, ওটা আমি জিবরিল 70,000 বছর পরে একবার করে দেখতে পেতাম। আমার নবী পাক বলেন, জিবরিল কতদিন আপনি দেখেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, দরুদি গো, ওই আলোটাকে, ওই তারাটাকে আমি জিবরিল আমার জীবনে 72,000 বার দেখেছি। খেয়াল করেন বাবা, আমি আপনাদেরকে দেখাই হাদিসের ভাষা। কতদিন পর পর আপনি দেখেছেন, হাদিস শরীফের ভিতরে উদ্ধৃত আছে। খেয়াল করুন, নাজমাউ ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সুন্নাতি মাররাতান। নবী গো, আমি জিবরিল 70,000 বছর পরে একবার করে আলো দেখতে পেতাম। রাআইতুহু ইসনাইনি ওয়া 70,000 মাররাতান। আমি জিবরাইল ওই আলোটাকে 72,000 বার দেখেছি। আমার নবী বলেন,
ফাকালা ইয়া জিবরাইল, তুমি কি জানো ওই আলোটা কি ছিল? জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি জানি না। এক শ্রেণীর মানুষ বলে জিবরাইল আনতেন বলে নবী জানতেন, তাছাড়া নবী জানতেন না। আমি আমিনুদ্দিন মুক্ত কণ্ঠে বলতে চাই, তোমার জ্ঞানের ভিতরে ওই পোকা সার পোকা লেগেছে। ওগো জিবরাইল আমিন আনলো নবী জানতেন, না আনলো আল্লাহ আমার নবীজিকে ডাইরেক্ট জানাইয়া দিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে জ্ঞান দান করেছে। ফাকালা ইয়া জিবরাইল, তুমি জানো ওইটা কি ছিল? হযরত জিবরাইল বলেন, না না না। আমার নবী সঙ্গে সঙ্গে বলছেন, ওয়া ইজ্জাতি রাব্বিকা আনা যালিকাল কাওয়াকিব। ওগো জিবরিল, ওই তারাটা ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সেই ৭২,০০০ বা যারে তুমি দেখছো নি, আজ তুমি দেখবে সেটাকে। হুজুর যদি দেখতাম ভালো লাগতো। আমার একটা টান, আমার একটা মোহাব্বত হইছে আলোটার প্রতি। আমার দরদি নবী বলে, জিবরিল তাহলে তুমি দেখো। আমার দরদি নবী এইভাবে সিনাটাকে টেনে দিয়েছেন। জিবরিল লাফ মেরে উঠেছেন, দরদি এই তো সেই জ্যোতি, এই তো সেই জ্যোতি, এই তো সেই আলো। বোঝা গেল আমার আপনার নবীকে আল্লাহ আদম বানানোর ১৪,০০০ বছর আগে সৃষ্টি করে ৫১১ কোটি বছর আগে সৃষ্টি করে কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন। জিবরিল আমিন ওই আলোটাকে, ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছে। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে। জোরে বলুন ভাই সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে। গরম মোর পায়ের তলা শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলে সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মা আমিনা, তোমার লালের নাই তুলনা। তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানে শুভ কামনা। তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মা আমিনা, তোমার লালের নাই তুলনা। তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়। জোরে বলুন ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়। জান্নাতের ভোর গেলে সালাম জানায়। নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়। নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের চাঁদ চাঁদার খেলে না। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল। জোরে একটু বলো।
মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তারে গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগর হিলনা মাগো তোমার লাল নাই তুলনা সামানা দিও না ও মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরে বাবারে সোনা মানিক আমার নবী বলেছেন নামাজে যখন যাও মহান আল্লাহকে তোমরা দেখে নাও কারণ নামাজ হলো দিদার করার একটি মাধ্যম আমরা নামাজে গেলে বেটা বেটি চিন্তা করি বিবির চিন্তা করি ব্যবসার চিন্তা করি আদা বাবা বিভিন্ন রকমের চিন্তা ভাবনার ভিতরে পড়ে যাই তার কারণ হলো পৃথিবীর জমিনে নামাজে মজা পাই না স্বাদ পাই না বাবা আমার ওই নামাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে জানান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জোরে কন্না মারহাবা বাবারে নামাজ মানুষকে নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে ভাই আমার নামাজও পড়ে নামাজ পড়ে বাইরে এসে পরের আবার গীবাত করে কেমন গীবাত করে নামাজও পড়ে দাড়িও কাটে নামাজও পড়ে আইলো ঠেলে নামাজও পড়ে ক্যারামবোর্ডও খেলে নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়ে মিথ্যাও বলে নামাজও পড়ে মা বাপকে ভাতও দেয় না এখানকার ছেলেরা ভালো এরা আশা করে না বলো আরে বন্ধু নামাজে গিয়ে মজা পাই না কেন কারণ আমার বাবা এই মুখে খিচুড়ি খেলে স্বাদ পাবো পোলট্রির গোস্ত খেলে স্বাদ পাবো গরু গোস্ত খেলে স্বাদ পাবো খালি খাসির গোস্ত খেলে পাবো দেশি মুরগি খেলে আলাদা স্বাদ পাবো রুটি খেলে আলাদা স্বাদ পাবো মুড়ি খেলে আলাদা স্বাদ পাবো জবানটাকে আল্লাহ স্বাদ চাখার জন্য দিয়েছে এই বন্ধুরে এই জবান দিয়ে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন নির্ভেজাল যাতে কোনো নেই আপনার ত্রুটি পবিত্র বাণী 114টি সূরা দিয়ে সংগঠিত করা 6666টি আয়াতের কোন অংশ আমি নামাজের মাঝে তেলাওয়াত করি কিন্তু আমি মজা পাই না কেন আরে তুমি নামাজ তিতো লাগবে তাও তো বলো না কোরআন শরীফ তিতো লাগবে তাও বলো না তো ব্যাপারটা কি শুধু ছেলে মেয়ে চিন্তা আসে বউ চিন্তা আসে মেম্বারের মেয়েকে ভালোবাসা আল্লাহর সাথে আমার বিয়ে এরকম হয় না নামাজে গিয়ে মজা আসে না কেন এই বন্ধুরে মহান আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন সূরা নাসের মধ্যে আমি প্রত্যেক মানুষের কাছে একটি করে খন্নাস দিয়েছি এই খন্নাস আপনাকে আমাকে কুপথের প্রতীক বানাতে চায় বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ব্রেনের ভিতরে এনে দেয় তাই নামাজে গেলে আমাদের মজা আসে না আব্বা আমার এই শয়তান থেকে খন্নাস থেকে দূরে থাকতে গেলে আপনার আমার জন্য প্রয়োজন কামেল মুর্শিদের দরকার মুর্শিদ দরকার আজ আপনারা কত সুন্দর একটা জালসা দিয়েছে হুজুরের রুহের কি বলতেছে দেখি কত সুন্দর কথা বলেছেন এখানে হযরত পীর আব্বাস আলীর উরফে গোরা চাঁদ রাহমাতুল্লাহের স্মরণে তাহলে কামেল ওলি লাগবে মোকাম্মাল ওলি লাগবে ওলির কাছে দীক্ষা নিতে হবে মুরিদ হতে হবে যাওয়া আসা করতে হবে তারপরে ভাব হবে কোন মৌলবীর কাছে সেই ওষুধ পাওয়া যায় না ওই ওষুধ আছে আল্লাহর আউলিয়া বান্দাদের কাছে এক শ্রেণীর মৌলবী এখন দুনিয়ায় বেরিয়েছে পীরের কাছে যাওয়া থেকে আপনাকে আমাকে বাধা প্রদান করে আব্বারে খেয়াল করুন আল্লাহর ওলিদের দ্বারস্থ যদি না হওয়া যায় এই রোগের ওষুধ পাওয়া যায় না আর এই রোগের ওষুধ যখন আপনি তাদের কাছে শ্রবণ করবেন নামাজে যাবেন মজা পাবেন কুরবে ইলাহি হাসিল হবে ওগো আমার সোনা মানিকেরা নামাজের ভিতরে মজা পাওয়া যাবে নামাজের ভিতরে হযরত ইমামে আযম বলেন আমি আল্লাহ দেখেছি
দেখেছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আল্লাহ দেখেছি। ইমাম মালিক বলেন আমি আল্লাহ দেখেছি। আর একজন পাগলা তো নিজেকে মনসুর হাল্লাজ আনাল হক বলেছে, মানুষটাকে জবাই করে দিয়েছে। ইয়াবা রক্ত ফোঁটা থেকে আল্লাহ আনাল হক বেরিয়েছে। আবার তাকে কবর দেওয়া হয়েছে, কবরে আওয়াজ হয় আনাল হক, মানুষ আরাম করতে পারে না, আবার কবর থেকে উঠিয়েছে। কাজ কর, এলাকায় শান্তি পেতে গেলে একে পুড়িয়ে ফেল। পোড়ায় যখন আগুন থেকে আওয়াজ আসে আনাল হক, বাবা পুড়ে গেল, ছাই থেকে আওয়াজ আসে আনাল হক। এই ছাইগুলোকে দরিয়ায় ফেলে দে, দরিয়ায় ফেলে দেওয়ার পরে দরিয়ার পানি ঢেউ দিয়ে আওয়াজ দেয় আনাল হক, আনাল হক, আনাল হক। এ ভাইজানেরা, হযরতে মনসুর হাল্লাজ বলে গিয়েছিলেন যখন তুফান চলে আসবে আনাল হক করতে করতে আমার এই পুরাতন কম্বলটা ওই নদীর দিকে চালিয়ে দেবে। আমি মনসুর হাল্লাজ বলি তোমরা আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যাবে। তত্ত্বের কথা বাবা, এই সোনা মানিকের আগে, এ বাবাজি আমার ভাইয়ারা, পৃথিবীর জমিনে আপনার খোরাক নাফসের খোরাক দিন। জামায় ময়লা পড়লে পরিষ্কার হবে, দেহেতে ময়লা পড়লে পরিষ্কার হবে, অন্তরে ময়লা পড়লেও পরিষ্কার হবে। সেই পরিষ্কারটা হলো আল্লাহ পাক জানিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। মন শান্তি পায়, পরিষ্কার হয় বেশি বেশি আল্লাহ জিকির করাতে। এই জিকিরটা আপনি কেমন ভাবে করবেন, এর নিয়মটা কি, কিভাবে করলে মজা হয়? এখন আপনি বলছেন আল্লাহ বলবো, এখন আল্লাহতে আপনার দেখা যায় চারটি অক্ষর আলিফ লাম লাম। হে আল্লাহ, আমার বন্ধু কালেমা পড় তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার ভেদ জানো না, কালেমা পড়তেছো। কালেমার ভেদ কি? আল্লাহর ভেদ দেখি। শরিয়াতের আলেম ওইখানে নামতেও চায় না, আর ওইখানে ডুব দিতেও চায় না। যারা অতাল সাগরের ডুবুরি, তারা সাগরে ডুব দিয়ে মণিমুক্তা খুঁজে এনে মানুষের মাঝে দিয়েছে। তারাই হলো নবীর প্রেমের ইশকের দরিয়ায় ডুব দেনেওয়ালা আল্লাহর আউলিয়া বান্দা। গজল শুনে পাগলা হইও বাবা, আগে তুমি এখানকার খোরাক লাও। এই খোরাক এখন দুনিয়ায় কম দেওয়া হয়। আমার বন্ধুরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যগুলোকে বিলীন করো। তারপরে তুমি মুর্শিদে কামেলের কাছে যাও। বাবা মুর্শিদে ফানা হইয়া যাও। মুর্শিদে ফানা হওয়ার পরে ফানাফির রাসূল হও, রাসূলে ফানা হইয়া যাও। তারপরে ফানাফিল্লাহ হও, তারপরে বাকাবিল্লাহ হও। বাবা আমার এখানেই হলো মজা। আমরা যে দুনিয়ায় বসবাস করি, এটা হলো আপনার কিনা এই জগৎটার নাম হলো বাবা আমার মায়ার জগৎ। এর নাম হলো আলমে আরওয়াহ, আলামে নাসুত। এটার নাম হলো আলামে নাসুত। এরপরে আলামে মালাকুত। এ সোনা মানিক, এই নাসুতটা হলো মায়ার জগৎ। খোরাক নেন, খোরাক সবাই সব জায়গায় পাবেন না। গজল আপনি অন্য কারো কাছে শুনতে পাবেন, কিন্তু এই নেট খুললেও আমার অনেক গজল পাবেন, কিন্তু খোরাক সব সময় পাবেন। আমার বন্ধুরে, এটা হলো মায়ার জগৎ। কেমন মায়া খেয়াল করুন। আপনি আমি যখন দুনিয়ায় এসেছিলাম, কিছু নিয়ে আসিনি, নিজে মেহনত করে হোক অথবা বাপের গদি হোক আমরা পেয়েছি। পেয়ে বলতেছি গদিতে বসে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার গাড়ি। আমি যখন মারা গেলাম, আমার ছেলে গদিতে বসলো। আমি যখন গেলাম আমায় কিছু দিল না সঙ্গে, আমাকে কাফন দিয়ে কবরে ভরে দিয়েছে। আমার বেটা বসে বলছে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার সব। সে যখন মারা গেল, তার সন্তান আবার তাকে ভরে দিয়ে এলো, এসে বসে বলছে আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি। ওরে বন্ধুরে, আসলে কিছু না, এটা হলো ধোঁকা। কার বিবি আমার, কার বাচ্চা আমার, কার সব আমার। এমনি করে পৃথিবীর জমিনে আমার
আমরা বলতেছি সব আমার, আসলে আমার নয়। তোমার যদি হতো। আবার আব্বা দেখুন, কিছু মা সন্তানের জন্য জীবন দেয়। কোন মায়ের মনে করুন আপনার কেন একটি সন্তান হয়েছে ন্যাংরা সন্তান, আর একজনের 3টি সন্তান হয়েছে ভালো রাজার মতো দেখতে। হঠাৎ তিনি এসে বলছে, মা গো, একটা ছেলে আমি তোমায় দেই, তোমার ওই ছেলেটাকে ফেলে দাও, আমার এই ভালো ছেলেটাকে নাও। মা বলে, না 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 না, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাই দিয়ে খুশি, আমি তোমার রাজার মতো ছেলে কি দরকার। বাবা আমার আবার ওই সন্তানটি যদি কোল থেকে পড়ে মারা যায়, মা কাঁদে আর বলে, আল্লাহর বান্দা, আল্লাহ নিয়েছে, আমি কি করব। আসলে মা তোমার না, তোমার সন্তান যদি হতো, তোমার যদি হতো, তোমার থেকে কেউ নিতে পারত না। আসলে তোমার নয়, এটা মায়ার জগৎ, আলমে নাসুত। এই আলমে নাসুতে আমরা মায়ায় পড়েছি। বাপের 3টি ছেলে, 2টো ঘর করেছে ছেলেদের জন্য, করার পরে আবার হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আর একটু টাকা পয়সা দাও, 3 নাম্বার বেটাটার একটা ঘর যদি বানাতে পারি, আমি একটু সুখে থাকবো। ওরে বন্ধুরে, যে বেটার জন্য তুমি এত কান্না কাঁদো, তোমার বেটা তোমার না, ও হলো পর, আমার সোনা মানিক। তাহলে আপন কে হবে? আপন আপন করো তুমি, আপন তোমার কেহই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। জোরে করো। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, বাগান আটির ওই গলিতে। বাজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু, জোরে বল। খুশবু খুশবু মিঠা মিঠা আল্লাহ মাহবুবের নাম, রওজা কিসের বাগান? খুশবু খুশবু মিঠা মিঠা দাদা হুজুরের নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা নবী হুজুরের নাম, রওজা ফুলের বাগান। বাগান আটির অলি গলিতে, বাগান আটির অলি গলিতে, কতই না ধাম, রওজা ফুলের বাগান। জোরে জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নারে রিসালাত বললে কি বলতে হবে? হ্যাঁ, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। আমাদের তাকবীর 3টি, তারপরে আসো এক ফার্স্ট আল্লাহ যদি উপর থেকে আসে, তারপর রাসূলুল্লাহ, তারপরে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আর নিচে থেকে যদি জানতো ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। এরপরে আপনি বসিরহাট দেন, ফুরফুরা দেন, আজমির দেন, মক্কা দেন, বাগদাদ দেন, পাঞ্জাব দেন, মক্কা মদিনা দেন, যে দেশে দেন, কিন্তু আগে আল্লাহর স্লোগান, পরে রাসূলুল্লাহর স্লোগান, তারপর ওলি আল্লাহর স্লোগান। এটাই সব। বাবা এই গজল লম্বা গজল। আর একটা বলি, দরবারে খাইরিয়া দরবারের বাগে সিরহিল বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খাইরিয়া দরবারের বাগে সিরহিল বুলবুল
ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে দিল্লিতে খাইরিয়া দারবানা লক্ষ লক্ষ আশিকেরা তাহার দিওয়ানা দিল্লিতে খাইরিয়া দারবানা লক্ষ লক্ষ মানুষেরা তাহার দিওয়ানা নূরানি চেহারা দেখে নূরানি চেহারা দেখে আশিকরা ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খাইরিয়া দরবারে বাগান সিরহিলি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন এই ফুল লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন এই ফুল লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল নির্দেশে ভগবান না করিল ভুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খাইরিয়া দরবারের বাগান সিরহিলি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে প্রথম আমিনুদ্দিন কি বলবো ফারুকের শান চারটা মানে লক্ষ মানুষ পাবে পরিত্রাণ জোরে বলুন প্রিয় নবীর হাদিস পাক প্রিয় নবীর হাদিস পাক আছে তার প্রমাণ রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খাইরিয়া দরবারে বাগান সিরহিলি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার বন্ধু সোনামানিকের একজন কামেল মুর্শিদের কাছে ওই সবক আছে ওই শিক্ষা অনুযায়ী আমরা যখন আল্লাহ বলবো আল্লাহ হলো আলিফ এই আলিফে আপনি পাঁচটা নোক্তাকে এক করেন নোক্তাকে যদি এক করা হয় তাহলে পাঁচটি নোক্তা আলিফ হয়ে যাবে এ বাবাজি আমার আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ হলো বাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ফানা ফানা আর বাকার কলেমা এই বন্ধুরে সোনামানিকেরা আমার নবী হলেন ফানা আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো বাকা আপনি কলেমার ভেদগুলো জানেন এই কলেমার ভিতরে আসমান জমিন 18000 মখলুকাত ভরা আছে এই কলেমার ভিতরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আব্বাজি সোনামানিকের কামেল মুর্শিদের প্রয়োজন মুর্শিদের কাছে গেলে কি হবে একটা মুরগিকে আপনি ডিম দিয়ে বসিয়ে দেন ডিম কিছুদিন পরে 20 দিন 20 দিন 21 দিন পরে আপনি দেখবেন মুরগির ডিম থেকে বাচ্চা বেরিয়ে চিমচিম চিমচিম করবে আমার সোনামানিকের এ বাবাজি আমার ভাইয়েরা আবার যদি ওই কামেল মুর্শিদের কাছে বসা যায় তাহলে তাওয়াজ্জু পেয়ে এ বাবাজি আমার মানুষরা আল্লাহ আল্লাহ করতে থাকে হুজুর তাওয়াজ্জুটা কি এ বাবাজি ভাইরাও আমি আপনাদের ব্রেনের ভিতরে ঢুকাই আল্লাহ পাক অনেক জীব বানিয়েছে তার মধ্যে একটা জীব আছে নাম তার হলো কুমির এই কুমির কিন্তু বাচ্চা দেয় না আব্বা আমার কুমির কিন্তু ডিম দেয় কুমির কিন্তু ডাইরেক্ট বাচ্চা দেয় না কুমির দেয় ডিম আর ডিম দিয়ে বালুর উপরে ডিমটাকে আপনার রাখে আমার সোনামানিকেরা ওই ডিমের দিকে তাকিয়ে থাকে অনেক সময় বালু দিয়ে আপনার ডিমটাকে আপনার চেপে দেয় যাতে কেউ না দেখতে পেয়ে ক্ষতি করে ফেলে ওই কুমিরটা
তাকিয়ে থাকার পরে ডিম থেকে বাচ্চা হয়, মানে ওই দুধ থেকে তাকিয়ে 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 তার চোখের সঙ্গে ডিমের একটা আকর্ষণ থাকে। বাবা, দুধ থেকে কুমির তাকিয়ে যদি ডিমের বাচ্চা ফুটাতে পারে, এই আল্লাহর বান্দা, তুমি যদি তোমার অন্তরকে পরিষ্কার করো, এই বাগানাটিতে বসে আমার নবীকে দেখতে পাবে। কুমিরের থেকে ক্ষমতা কম না বেশি? কুমিরকে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি, কিন্তু এই মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। এই সোনা মানিকেরা, আমার দরদি নবীজি আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহর কাছে রোনাজারি করেছেন। বাবা, গারে হীরার ভিতরে কেঁদেছেন, 63টা বছর কেঁদেছেন। আজ মদিনার মাটিতে আমার দরদি নবী আমাদের জন্য কাঁদে। এ বাগানাটির যুবকেরা, জানি না কার জীবনের শেষ বক্তব্য, কার জীবনের শেষ মেহফিল। এই মেহফিল থেকে তওবা করে যান, এই মেহফিল থেকে শিক্ষা নিয়ে যান। এই জগতে যাদেরকে আপন আপন করি, এরা কেউ আমার আপন নয়। স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আব্বা আমার খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মেহবুব বান্দা, তরিকা সম্পর্কে অনেক শিক্ষা দিয়েছেন। এগিয়ে চলুন বাবা। স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, বুঝবে তুমি বিপদ কালে মরণের সময়, পথে বেড়ে চলবে বেশি না। যাদের জন্য এসব করো, ভেবে দেখো মন কেউ নয় কারো রে। যাদের জন্য এসব করো, ভেবে দেখো মন কেউ নয় কারো রে। এখন না বুঝবে তুমি মরণের সময়, পথে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পীরের তাওয়াজ্জু যখন আপনি আমি পাবো, তখন আমার ভিতরে আল্লাহ আল্লাহ হবে। আল্লাহ আল্লাহটা তাওয়াজ্জুর ভিতরে হবে। আমার বন্ধুরে মজা পেয়ে যাব। আমার বন্ধুরা, আমরা এখন পীরের দরবারে যাই, জিয়ারত করে পালিয়ে আসি। আমার বন্ধুরা, ওই পীরের দরবারে মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়, এইটুকু তো আমরা নিতে জানলাম না। বন্ধুরে, নেওয়ার মতো খালি ঝুলি নিয়ে গেলে মাল পাওয়া যায়, কারণ আল্লাহ পাক আউলিয়া বান্দার কাছে মাল দিয়েছেন। জোরে বলো। সবুজ কাঠ আমার সাদা কাঠ, ওরা শুধু আটা পায়, চাল পায়, আমার দাও। মেম্বার দিতে পারে আর আল্লাহর ওলি দিতে পারে না। মেম্বারের ক্ষমতা বেশি না, আল্লাহর ওলির ক্ষমতা বেশি। মেম্বারের কাছে চলে সেরেক হয় না, বিবির কাছে চলে সেরেক হয় না, মার কাছে চলে সেরেক হয় না। বাড়িতে গেছে গিয়ে কষ্ট হয়েছে, ওয়াজ শুনে বাড়ি গেছে, বউ বোঝা গেল বিবির কাছেও চাওয়া যায়। আমরা যখন বিবির কাছে চাই, বিবিকে আল্লাহ ভেবে চাই না, আল্লাহর বান্দি হিসাবে চাই। মায়ের কাছে চাই, আল্লাহর বান্দি হিসাবে চাই। আব্বা আমার দোকানদারের কাছে গিয়ে বলি, 1 কেজি চাল দাও, 500 তেল দাও, আলু দাও, লবণ দাও, এটা দাও, ওটা দাও। দেয় কে? বলছে আল্লাহ দেয়। তো দোকানদারের কাছে কেন? দোকানদারের কাছেও আমরা চাই, আল্লাহর বান্দা হিসাবে চাই। আমার বন্ধুর দোকানদার মাল দেবে কিভাবে? বলে দোকানদারের কাছে আগাম মাল কিনে এনে রেখেছে, যেটা না থাকে মানা করে। দোকানদার মাল দিতে পারে, বিবি খাবার দিতে পারে, মা খাবার দিতে পারে। আল্লাহর ওলিদের কাছে চাইলে শিরক বলে। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ তো কোরআন শরীফে জানাত, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন
والنبيين والصديقين والشهداء والصالحين। আমি আল্লাহ পাক চার জায়গাতে প্রাইজ দিয়েছি। এক নাম্বার নবীনদের কাছে, দুই নাম্বার সিদ্দিকিনদের কাছে, তিন নাম্বার শহদাদের কাছে, চার নাম্বার সলিহিনদের কাছে। এই সলিহিনের বাংলা মানে হলো আল্লাহর আউলিয়া বান্দা, নেককার ব্যক্তিত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেমন চাই অমন কারো কাছে চাই না। তিনি অসীম ক্ষমতার মালিক। আল্লাহ দেওয়া ক্ষমতায় আল্লাহর আউলিয়ারাও কিছু দিতে না পারে না। তাহলে জিয়ারত করতে যাও কেন? এত টাকা ব্যয় করে বাড়ি শুয়ে থাকবো, 200 টাকা ব্যয়, আবার একটা রোজের দাম সেও ব্যয়, সেও গেল। ফালতু ফুরফুরা কি করতে যাবো যদি মালই না থাকবে সেখানে, কিছু দিতেই যদি না। এই কথা বুঝতে পারেন? হাওয়া যাচ্ছেন আপনি জিয়ারত করতে, কিছু যদি না থাকে তো যাবো কেন? ফালতু কিসের জন্য যাবো? ও যদি মরেই গিয়ে থাকে, ও যদি ক্ষমতাই না থাকে, যাবো কেন? কথা বুঝবেন ভালো করে। তাহলে ক্ষমতা আছে বলেই আমরা জানি তারা মরিনি, তারা জিন্দা, তারা আল্লাহর বন্ধু, তাদের কাছে মাল আছে। যদি তুমি আল্লাহ না ভেবে আল্লাহর বন্ধু ভেবে চাও, তাহলে আল্লাহর দয়ায় তারাও দিতে, চলে বলুন, তারাও দিতে পারে কি পারে না? এবার আমি এই কথা বললে এক শ্রেণীর লোক বলে, ওরে আমিনুদ্দিন আসলে ও আলে বেরেলি, তাই হক কথা বললি পার আমি বেরেলি হয়ে যাই। আসলে কি বলেন দিন, আমি নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকায় বায়াত। ইনি কে, আমি কোথায় বায়াত একটু জানেন, পরিচয়টা নেন। আমার পীর হলো বাংলাদেশে, তার পীর হলো ওই বাংলাদেশে আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। তার পীর হলো দিল্লি শাহ মহিউদ্দিন দেহলভি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি। ইনি হলেন মুজাদ্দিদে আলফে সানির 10ম আওলাদ। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদ আলফে সানিকে চেনেননি? পাঞ্জাবে এই হলো ডাইরেক্ট আমাদের। ও বাবা, আমি আপনি যেখানকারই মুরিদ হন, হাওড়ার হন, ফুরফুরার হন, বসিরহাটের হন, আজমিরের হন, দিল্লির হন, পাঞ্জাবের হন, যেখানকারই হন, আমার আপত্তি নেই। আমার আপত্তি হলো পীর আপন আপন, সুন্নিয়াত সবার। পীর আপন আপন, কাদরিয়া সেও আমার সুন্নি ভাই, চিস্তিয়া সেও আমার সুন্নি ভাই, বাবা নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সেও আমার সুন্নি ভাই, বাবা কালান্দারিয়া সুন্নি ভাই, মাদারিয়া সুন্নি ভাই, সরওয়ারদিয়া সুন্নি ভাই। খালি ওয়াহাবি কি আমরা মানি না? কাদেরকে মানি না? ওয়াহাবি জাতকে। এই ওয়াহাবি জাতকে আমরা মানি না। হুজুর ওয়াহাবি কোথার থেকে এসেছে? সারমর্ম কথা। আমার রাসূল একদিন দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, মিশকাত শরীফের হাদিস। আল্লাহুম্মা বারিক লানা ফি শামনা, আল্লাহ আপনি বরকত নাজিল করুন শাম দেশে, আল্লাহ আপনি বরকত নাজিল করুন ইয়ামিন দেশে। হঠাৎ আমার নবীজিকে দোয়ার মাঝে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি নাজদিনা, ওগো নবী আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন বরকত নাজিল করেন নাজদ শহরে। আমার নবী পাকে 3 বার স্মরণ করিয়ে দিলেন। দোয়া সমাপ্ত হয়ে গেল, নবী আমার নাজদের কথা উল্লেখ করলেন না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি নাজদের জন্য দোয়া করলেন না, আমরা তো বুঝলাম না। দরুদি নবী আমার বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ওইখান থেকে শয়তানের সিং উৎপত্তি হবে। আমার রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওইখানে একজন ব্যক্তি জন্ম নিল, নাম তার আব্দুল ওয়াহাব, বাবা নাজদ দেশ, এই জন্য নাজদি বলা হয়। এই আব্দুল ওয়াহাব নাজদি নবীর দুশমন, সাহাবীদের দুশমন, সিদ্দিকিনদের দুশমন, আলে বায়াতের দুশমন, ওলিদের দুশমন। আজকাল কিছু লোক বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, এদিকে সুন্নি। এই ট্যাবলেটটাই হল আব্দুল ওয়াহাবের ট্যাবলেট। আর একটা ট্যাবলেট বলি আব্দুল ওয়াহাব নাজদি ট্যাবলেট দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তোমরা বলে দাও নবী আমাদের মতো মানুষ, শুধু এতটুকুই পার্থক্য, নবীর প্রতি ওহী হয়, আমাদের প্রতি ওহী হয় না। এ বন্ধুরে, আমি আপনাদেরকে নবী তো দূরের কথা, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা, খাদেম যারা, প্রেম করেছেন যারা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির কথা বলি, খেয়াল করুন দাদা হুজুর পীর কিবলা যেমন, আমিনুদ্দিন তেমন।
আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন বাবা। তারও দুটি হাত, আমারও দুটি হাত, তারও দুটি চোখ, আমারও দুটি চোখ। কিন্তু দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জুতা মোবারক আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বহন করেছেন, এলাকাবাসীকে শিক্ষা দিলেন। দাদা হুজুর পীর কিবলা দোয়া করলেন, আয় আল্লাহ পৃথিবীর জমিনে আমার বড় মাওলানা আমার জুতোগুলো নিচে রাখতে দেয় না, আল্লাহ গো তাকে যেন মানুষ হৃদয়ে বাসা বাঁধে। তাই আমার দাদা হুজুর পীর কিবলার দোয়ায় বসিরহাট আল্লামা হুজুর জগতের ভিতরে চমকে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাইছি বন্ধুরে, মুজাদ্দিদে জামান আমার মতো দেখতে হলে কি হবে? আমার মতো দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি চোখ, একটি মাথা, দাঁত বাবা 32টি। বাবা এরকম হলে কি হবে? ওনার ভিতরে ছিল আমার রাসূলে পাকের কারেন্টের ভালোবাসা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের মতো মানুষ ছিলেন বাবা। কিন্তু যখন যোগী জয়পাল আপনাকে না আগমন করেছে, বিভিন্ন রকম জাদু দেয়, হঠাৎ করে কোনো কাজ যখন হয় না, তখন যোগী জয়পাল হাওয়ায় উঠতে লেগেছে। মাইনুদ্দিন বলেন, ভাই আমার খড়গ তুই যা যোগী জয়পালকে চিনে নিয়ে আয়। আব্বা আমার যোগী জয়পাল অর্ডার পেয়ে হাওয়ায় উঠতেছে। যোগী জয়পাল ওরে জাদুর বলে, জুতো ওরে, খড়ম ওরে, খাজা মাইনুদ্দিন চিশতির কথার বলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথার বলটা হলো কিভাবে? আমি একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেয়াল করেন বাবা, হাদিসে কুদসি মে হে, হাদিসে কুদসির ভিতরে আছে, हदीसे कुदसी उसे कहते हैं, हदीसे कुदसी वहाँ के बोले जो कलाम अल्लाह ताला का हो और नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हो। बोले हदीसे कुदसी ताके बोले बानी अल्लाह বর্ণনা করেছেন আমার দয়ার নবী জবানে, একই বলায় হাদিসে কুদসি। বাবা শোনেন কথাটা, তালি বলি। আল্লাহ পাকের রাসূল আমার জানিয়েছেন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলে, ইয়া তাকাররাবু ইলাইহি আবদি বিন নওয়াফিল ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া কুনতু বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া কুনতু ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা। জোরে বলুন, আরো জোরে বলুন। কি এর মানে? ভালো করে শুনুন বাবা, आदमी इबादत के जरिए मुझसे इतना करीब होता है। আল্লাহ বলেন মানুষ ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর এত নিকটতম হয়, मैं उसका कान बन जाता हूँ। আমি আল্লাহর কানে শক্তি দেই, ও मेरे साथ सुनता है। তার কানে আমি আল্লাহর দেওয়া ক্ষমতা, তার শোনা আমি আল্লাহ পাকের শোনা। আর এই কানে আল্লাহ ওয়ালারা, আল্লাহর আবিদ বান্দারা দূর দূরান্তের খবর শোনে। জোরে বলে, আরো খেয়াল করুন, मैं उसकी आंख बन जाता हूँ। আমি আল্লাহ পাকের চোখে ক্ষমতা দেই, তার দেখা আমি আল্লাহর দেখাও, আমি আল্লাহর দেখা ক্ষমতা তার ভিতরে থাকে, তার দেখা আমি আল্লাহ পাকের দেখাও। আমার বন্ধুরা আরো বলা হয়েছে, ও मेरे साथ देखता है, ও আমি আল্লাহর পাওয়ারে দেখে। আর কি उसके हाथ बन जाता हूँ, मैं उसके हाथ बन जाता हूँ। আমি আল্লাহ তার হাতে ক্ষমতা দেই, ও मेरे साथ पकड़ता है। আর তার ধরা আমি আল্লাহ ধরা। এ সোনা মানিকেরা, তাই হুজুরেরা আপনার যদি একবার মাথায় হাত দিয়ে দেয়, যা বাবা যা, কথাতে পাওয়ার আছে। তুমি সুদ খাচ্ছ, মিথ্যা বলতেছ, এই মুখে কত গালি দিচ্ছ, তোমার মুখে পাওয়ার নাই। আমার বন্ধু সোনা মানিকেরা, এইখানে এসে সাধারণ আর অসাধারণ পার্থক্য হয়। ওগো আমার সোনা মানিকেরা, এই জন্য বলা হয় সহিহ বুখারী শরীফ में है एक शख्स ने हजरत उम्मुल मोमिनीन आयशा रज़ियल्लाहु ताला से रवायत किया, हुजूर कोई আজীব चीज बयान करे। ও বিবি আয়েশা, আপনি আমার নবী পাকের কোন জীবনের আশ্চর্য ঘটনা আমাকে শোনান। হুজুর আলাইহিস সালাম কি हर चीज ही अजीब थी। এ নবীর সাহাবী, আমার নবী পাকের জীবনের সমস্ত মুহূর্তটাই হলো আশ্চর্য ধরনের। মিল্লাত ইসলামিয়া এক রাত তাশরিফ লায়েক, ওই হাদিসটি যেটা আমি বলছিলাম,
এক রাত তাশরিফ লাই আমার নবী একবার আগমন করলেন এমন সময়তে কি বললেন थोड़ी देर मेरे हुजरे में आराम किया কিছুক্ষণ আমার হুজুর আরাম করলেন তো আব আপনি রব की इबादत के लिए खड़े हो गए अल्लाहर हबीब तो अल्लाहर इबादतेर জন্য দাঁড়িয়ে গেলেন फरमाया नमाज के लिए खड़े हो गए और रोना शुरू कर दिया और अल्लाहर हबीब এসে কান্না শুরু করে দিলেন ভাইজান আজ এসে কিচ্ছু খাইনি দরুদ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার জোরে বল এই কোন বিটি ছেলেকে ফোন করো না ফোন করো তো আল্লাহর নবীকে ফোন করো 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা ধরবে রে মদিনার সেন্টার জোরে বল গৌস খাজা আহমদ রাজা গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কামান্ডার ধরবে মদিনার সেন্টার 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার জোরে বল আচ্ছা এই জিনিসটা তো আপনারা বুঝতে পারলেন আবজাদ ওয়াজ হুত্তি এর সংখ্যা অনুযায়ী ওই কথা আওয়াজ অসুবিধা নেই ওর সংখ্যা অনুযায়ী আল্লামা হুজুর লেখেন যে 786 হলো বিসমিল্লাহির রহমানির রহিমের সারমর্ম 786 জোরে বলুন 92 বলতেছি না 92 দা কি এটা জানা দরকার আমার নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা দরুদ নাম হলো মুহাম্মদ আমার নবীর অক্ষর আছে 4টি মিম হে মিম দাল নাকি মিম হে মিম দাল দুটো মিম একটি হে একটি দাল মিমের সংখ্যা এর হিসাবে আবজাদ হুয়াজের হিসাবে 40 কত বললাম তাহলে দুটো মিমে 40 80 হের সংখ্যা 8 80 আর 8 কত হয় 80 আর 8 হ্যাঁ 88 দালের সংখ্যা 4 এই হলো 92 আমার নবীর সংখ্যা 92 তাই বলেছি 786 92 তাহলে বাবা যদি তাই হয় তাহলে তো আউলিয়াদের সংখ্যা লাগে আউলিয়াদের সংখ্যা আউলিয়াদের সম্রাটকে শ্রেষ্ঠ আউলিয়াদের ভিতর সর্দারকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঠিক কি না ওনার সংখ্যা হলো 917 কত বললাম 917 এবার আসুন নিচে থেকে গজলের সার যেগুলো বলতে হবে ওগুলো বুঝতে হবে তারপর 917 92 লাগারে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা ধরবে রে মদিনার সেন্টার জোরে বল एमने फोन करते गेले अभी नेटवर्क बिजी है कृपा कुछ देर बाद दोबारा कोशिश करे এখন নেটওয়ার্ক বিজি দয়া করে কিছুক্ষণ পর দ্বিতীয়বার চেষ্টা করুন বলেন আর আমি যে নেটওয়ার্কের কথা বলছি বিজি হয় না যেই লাগাবেন সেই কল সুবহানাল্লাহ আর এই দরবারের কমান্ডার কে হযরতে গাউসে আজম হযরতে মুজাদ্দিদ আল ফিসানি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি জোরে কর
গৌস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে রে মদিনার সেন্টার নামাজ শেষে মুকুত হাসিত কল করে একদিন করে তখন তোমার নসিব হবে সে আল্লাহর দুয়া কবুল হবে তোমার দুয়া কবুল হবে তোমার অপশন করার সাপোর্টার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা ধরবে রে মদিনার সেন্টার জোরে বল হুজুর কোন সিম লাগাবো জিও চলবে না এয়ারটেল চলবে না ভোডা চলবে না কি সিম লাগাবো ইশকে নবী সিম কার্ড লাগাও আপনা আপন হৃদয়ে আপনা আপন হৃদয়ে নবীর ভালোবাসা সিম কার্ড লাগাও আপনা আপন হৃদয়ে বেলেনে তোমার শেষ হবে না থাকবে সব সময় দরুদ পড়ে রিসাজ করো দরুদ পড়ে রিসাজ করো কারণ নবী পাকের অফার ধরবে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা ধরবে রে মদিনার সেন্টার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বাজি সোনামানিকেরা আমার নবী আপনার নবী শুধু সর্বদা আমাদের জন্য কেঁদেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফুলসিরাত সম্পর্কে আয়াতে কারিমা নাজিল করেছেন এমন সময়তে আমার নবীজি মসজিদ নববী থেকে বেরিয়ে গেছেন কে কোথায় গেলেন কেউ খুঁজে পায় না বাবা একদিন নয় দুই দিন নয় তিন দিন হয়ে গেছে এমনি সময় আমার নবী পাকের একজন সাহাবী নাম তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খুঁজতে 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 আব্বা আমার জঙ্গলের দিকে চলে যায় একজন রাখাল বকরি চড়ায় ওই রাখালকে জিজ্ঞাসা করে ভাই রাখাল তুমি কি আমার নবীজিকে দেখেছো তুমি কি কালী কামলিওয়ালাকে দেখেছো আল্লাহর হাবিবকে দেখেছো বলে না 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 আমি কালী কামলিওয়ালা চিনি না আল্লাহ রাসূল চিনি না আমি তো নিজে জ্বালায় নিজে ব্যস্ত হয়ে আছি কি তোমার ব্যস্ততা এ ভাই আবু হুরায়রা আমি 3 দিন ধরে এই বকরিগুলো চড়াই এই বকরিগুলো চড়াই আমার বকরিগুলো ঘাসে মুখ দেয় না পাতা ভেঙে দেই পাতা খায় না মুখ উঁচু করে ওই জাবলে তালা জাবলে সালাত পাহাড়ের দিকে এগিয়ে গিয়ে যাই আমি রাখাল বুঝতে পারি না লাঠি দিয়ে মেরে মেরে আমি তাদের ঘরোয়া করে নিয়ে আসি বাড়িতে যখন নিয়ে যাই সারা রাত ধরে তারা কাঁদে এইরূপ ভাবে আবার যখন ময়দানে আনি তার ওই জাবলে সালাত পাহাড়ের দিকে এগিয়ে যেতে চাই বন্ধুরে আজ 3 দিন আমি নিজে পেরেশান আমি নিজে হয়রান হয়ে গেছি কি জন্য আমার বকরিগুলো ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে কি জন্য আমার বকরিগুলো আজ আমরা পাহাড়ের দিকে ছুটে যাই আমি একটু জানার জন্য আমি একটু বোঝার জন্য যখন পাহাড়ের দিকে যেতেছি ভাই কিছু দূর এগিয়ে গেলাম আমার পায়ে একটা বেদনা শুরু হয়ে গেল পায়ে আমার যন্ত্রণা শুরু হয়ে গেল আমি এগিয়ে যেতে পারি না কিন্তু দূর থেকে আমার কানে একটা আওয়াজ ভেসে আসতেছে আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি এ বাগানাটির যুবকেরা এই জওয়ানেরা আব্বা জানেরা মা খালারা আমার ভালো করে বুঝো আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে উঠেছে ফাপ মেরে উঠে বলতেছে এ ভাই রাখাল উম্মতি উম্মতি বলে জগতে কেউ কাঁদে না উম্মতি উম্মতি বলে অন্য কোন পয়গম্বরই কাঁদে না একজন কাঁদে যিনি আমিনার লাল উম্মতের পাগল উম্মতের দরদি জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য বলা হয়েছে মন যদি দিতে হয় নবীকে দিও
ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মোদের দুঃখ বেদনা নবী সইতে পারে না ওগো সেই নবীর মহব্বত মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বল সারা জীবন কাটান নবী এই যে দুনিয়ায় এখনো শোয়া কাঁদেন আপন রওজায় সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখনো শোয়া কাঁদেন সোনার মদিনায় ওরে জানের বেশি ভালো মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু শোনা মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা ছুটে ছুটি আপনার কিনা ডাক দিয়ে বলতে চাই ভাইরা খান আমি তোমার বকরিগুলোর প্রতি নেশার আমি তোমার বকরিগুলোর প্রতি কুরবান ওরে বাবা রাখা তুমি জানো না পয়গম্বর ইনি হলেন উম্মতের কান্ডারি ইনি হলেন রহমতের ভান্ডার যিনি আল্লাহ পাকের দরবারে আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে বলে কাঁদে ওই নবীর ভালোবাসা যার হৃদয়ের মধ্যে নাই ওই ব্যক্তি মুমিন হতে পারে না আমার নবী হাদিস পাকে জানান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ তো সন্তানের থেকে বেশি ভালোবাসা মা বাপের থেকে বেশি ভালোবাসা অর্থের থেকে বেশি ভালোবাসা নিজের জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসা ওই নবী কোথায় আছে আগমন মক্কায় ইন্তেকাল নবীর ইন্তেকাল কোথায় কথা কন না একটু ইয়েস নো হ্যাঁ হু করেন নইলে আমার মনে হয় আমি বাড়ি যাই চলেন ভাই ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে কোথায় নবীর রওজা একটু নিশি রাত তো ঘুম আসতে পারে এই তাও তো 1:40 হতে যায় ইনশাআল্লাহ বেশি লেট করছি না শেষ করে দেব করি আপনারা একটুখানি হ্যাঁ হু দেন নইলে আমি কষ্ট পাবো রাসূলের রওজা কোথায় কোন শরীফে ফুরফুরা শরীফ হয় আর মদিনা শুধু হয় মদিনা শরীফ হয় ফুরফুরাও শরীফ হয় জোরে বলুন কেন ফুরফুরা ছিল আগে বাগদিদের বাস কিসের বাস আল্লাহর নবীর পাগল ফুরফুরায় গেছেন তার কদমের বিনিময়ে ফুরফুরা শরীফ পবিত্র ফুরফুরা হয়েছে মক্কা নগর যখন বদমাইশে ভর্তি আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়েছে মক্কা শরীফ হয়েছে সেই নবী মদিনায় গেছে মদিনা শরীফ হয়েছে জোরে বলো